জাকাত যাদের দেওয়া জায়েজ নয় এবং যারা হকদার। ইসলামী শরিয়াত অনুযায়ী 4 ধরনের মানুষকে জাকাত দেওয়া জায়েজ নয়। এদের জাকাত দিলে তা আদায় হবে না। 1. বনু হাশিম বা হাশেমি খানদানকে। বনু হাশিম বা হাশেমি খানদানকে জাকাত দেওয়া বৈধ নয়। হাশেমি খানদানের অন্তর্ভুক্ত হলেন হজরত আলী রাজিয়াল্লাহু, হজরত জাফর রাজিয়াল্লাহু, তার ভাই হজরত আকিল রাজিয়াল্লাহু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহু এবং হজরত হারিস রাজিয়াল্লাহু এর বংশধরগণ। কিয়ামত পর্যন্ত এই 5 পবিত্র ব্যক্তির বংশধরেরাই বনু হাশিম হিসেবে গণ্য। তাদের জাকাত বা ওয়াজিব সদকা প্রদান করা যাবে না, দিলে তা আদায় হবে না। 2. স্বামী ও স্ত্রী। স্বামী ও স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবেন না, অর্থাৎ স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। তবে যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং ইদ্যত শেষ হয়ে যায়, তবে সেই নারী শরীয়তের দৃষ্টিতে অজনবী বা পর হয়ে যান। এমতাবস্থায় তিনি অভাবী হলে তাকে জাকাত দিয়ে সাহায্য করা যাবে। একইভাবে স্বামী অভাবী হলে প্রাক্তন স্ত্রীও তাকে সাহায্য করতে পারবেন। 3. উসুল বা ঊর্ধ্বতন বংশ পরম্পরার উপরের দিকের আত্মীয়দের জাকাত দেওয়া যায় না। উসুল বলতে বোঝায় বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, পরদাদা, পরদাদি এবং তারও উপরের স্তরের রক্ত সম্পর্কীয় আত্মীয়গণ। তাদের জাকাত দিলে তা আদায় হবে না। 4. ফুরু বা অধস্তন বংশধরদের। নিজের ফুরু বা পরবর্তী বংশধরদেরও জাকাত দেওয়া নিষেধ। এর মধ্যে রয়েছেন ছেলে, মেয়ে, নাতি, নাতনি, ছেলের ঘরের পুতি, মেয়ের ঘরের পুতি এবং তাদের পরবর্তী যত প্রজন্ম আসবে। তাদের জাকাত দেওয়া বৈধ নয়। অন্যান্য আত্মীয়দের ক্ষেত্রে নিয়ম। এই 4 শ্রেণী বাদে অন্য আত্মীয়রা যদি অভাবী হন এবং জাকাত গ্রহণের যোগ্য শরঈ ফকির হন, তবে তাদের জাকাত দেওয়া যাবে। যেমন চাচা, খালা, ফুফু ও মামু এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত নন, তাই তাদের জাকাত দেওয়া যাবে। ভাই ও বোনকেও জাকাত দেওয়া যাবে। ভাই বোনের সন্তান অর্থাৎ ভাতিজা, ভাতিজি, ভাগ্নে ও ভাগ্নিদেরও জাকাত দেওয়া যাবে। নিজের সন্তানকে জাকাত দেওয়া না গেলেও ছেলের বউ বা পুত্রবধূ যদি অভাবী হন, তবে তাদের জাকাত দেওয়া যাবে। একইভাবে নিজের মা বাবাকে জাকাত দেওয়া না গেলেও শাশুড়ি বা শ্বশুরকে জাকাত দেওয়া যাবে। কাজিনদেরও জাকাত দেওয়া যায়। বিশেষ ক্ষেত্র, যদি কোনো হাশিমি বা সৈয়দা নারীর বিয়ে কোনো অহাশিমি সৈয়দ নয় এমন পুরুষের সাথে হয়, তবে ওই নারীকে সরাসরি জাকাত দেওয়া যাবে না। কিন্তু তার স্বামী যেহেতু সৈয়দ নন, তাই সেই স্বামীকে জাকাত দেওয়া যাবে। এছাড়া তাদের সন্তানেরও জাকাত দেওয়া যাবে, কারণ বংশ পরিচয় পিতার মাধ্যমে নির্ধারিত হয়। পিতা সৈয়দ না হলে সন্তানেরাও সৈয়দ হিসেবে গণ্য হবে না। নিকটাত্মীয়দের অগ্রাধিকার। জাকাত প্রদানের ক্ষেত্রে সবচেয়ে প্রথম হকদার হল নিজের নিকটাত্মীয়রা, বাইরের মানুষের অধিকার এর পরে। অভাবী নিকটাত্মীয়দের জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। এক জাকাত আদায়ের সওয়াব এবং অন্যটি আত্মীয়তার সম্পর্ক রক্ষার সিলা রেহমির সওয়াব। তাই অভাবী আত্মীয়দের বাদ দিয়ে অপরিচিত বা বাইরের মানুষকে জাকাত দেওয়া অনুচিত এবং এটি কুরআনের নির্দেশিত ক্রমপর্যায়ের পরিপন্থী।